আজকের এই ভিডিওর মাধ্যমে একটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আমি তুলে ধরব, যেটা অনেকেরই খুব উপকারে আসবে। ক্লাসে বিভিন্ন রকম ক্যালকুলেশন করতে গিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়। এই নিয়মগুলো বা এই কৌশলগুলো জানলে তাদের ক্ষেত্রে ক্যালকুলেশন করতে খুব সুবিধা হবে। এবার দিয়ে যারা কম্পিটিশন পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের ক্ষেত্রেও এই নিয়মগুলো যদি জানা থাকে, এই কৌশলগুলো জানা থাকে, আমার মনে হয় তারাও খুব উপকৃত হবেন। তো আজকের বিষয়টা কি? বিষয়টা হচ্ছে বিভাজ্যতার নিয়ম। বিভাজ্যতার নিয়ম বিভিন্ন সংখ্যা দিয়ে যে আমরা ভাগ করতে পারি, কখন কাকে দিয়ে ভাগ করা যাবে, কোন সংখ্যাটাকে দিয়ে কোন সংখ্যাটাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, এই কৌশলগুলো জানলে আমরা সহজে সংখ্যাটাকে দেখেই বলে দিতে পারবো বা খুব কম সময়ের মধ্যে বলে দিতে পারবো। তো এই নিয়মগুলো অনেকের মধ্যে জানা নেই বা কৌশলগুলো জানা নেই, ফলে সমস্যা হয়। তাই আলোচনা করছি আজকে মোটামুটি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো দিয়ে কোন কোন সংখ্যাকে ভাগ করা যাবে সেগুলো আলোচনা করব। পরবর্তীকালে ভিডিওতে আবার পরবর্তী সংখ্যাগুলোর জন্য অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করব। তো এই যে বিভাজ্যতার নিয়ম একটা একটা করে আমরা আলোচনা করি, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। এবং খুব সহজ নিয়ম, সহজভাবে মনে রাখলেই আমরা সহজেই অনেক বড় বড় ক্যালকুলেশন করতে গিয়ে যে আমাদের অনেক সময় লাগে, সেই সময়টা অনেক কম লাগবে, সহজে আমরা ক্যালকুলেশনগুলো করতে পারবো। আজকের বিষয় হচ্ছে বিভাজ্যতার নিয়ম। বিভাজ্যতার নিয়ম। এই বিভাজ্যতার নিয়মে আজকে আমরা 1 থেকে 10 পর্যন্ত এই সংখ্যাগুলোর বিভাজ্যতার নিয়ম নিয়ে আলোচনা করব। তো একটা একটা করে আমি আলোচনা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমেই আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে 1 দ্বারা বিভাজ্য। এই 1 দ্বারা বিভাজ্য, এটা নিয়ে আলোচনা আমার মনে হয় না করাই ভালো। 1 দ্বারা বিভাজ্য পৃথিবীর এমন কোনো সংখ্যা নেই যেটা 1 দ্বারা বিভাজ্য নয়। বলছি 1 থেকে 10, কিন্তু একটা সবারই জানা, মানে 1 দিয়ে সব সংখ্যাকেই ভাগ করা যায়, 1 দ্বারা যে কোনো সংখ্যাই বিভাজ্য। তাহলে এটা নিয়ে আর আলোচনা না করাই ভালো, এটা নিয়ে আলোচনা করছি না, পরবর্তী সংখ্যাগুলোর জন্য আলোচনা করছি। প্রথমে আসছি 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কোন কোন সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য হবে? যে সমস্ত সংখ্যার শেষ সংখ্যাটা জোড় সংখ্যা হবে বা শেষে শূন্য থাকবে, সেই সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য হবে। জোড় সংখ্যা তাহলে কাকে বলে? না, জোড় সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোকে 2 দ্বারা ভাগ করা যায়। কোনগুলো জোড় সংখ্যা? যেমন 2, 4, 6, 8, 10, আর বলছি না, এগুলো 10 তো যার দরকার নেই। তার আগে আমরা বুঝতে পারছি যে এই সংখ্যাগুলো জোড় সংখ্যা। তার মানে 2, 4, 6, 8 এই সংখ্যাগুলো যদি শেষে থাকে, এই অঙ্কগুলো যদি কোনো সংখ্যার শেষে থাকে, তাহলে তারা 2 দ্বারা বিভাজ্য হবে। যেমন আমরা কয়েকটা উদাহরণ যদি নিই তাহলে বুঝতে পারবো আরো ভালো করে। 2, 3, 5, 7, 8, 9 এই একটি সংখ্যা। এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে কিনা আমরা যদি বলি, তাহলে আমরা দেখেই বুঝতে পারছি যে এই সংখ্যাটা শেষে যে সংখ্যাটা সেটা কিন্তু জোড় সংখ্যা নয়। এগুলো কি? এগুলো জোড় সংখ্যা, এই সংখ্যাগুলোর মধ্যে পড়ছে না। তাহলে শেষ সংখ্যাটা জোড় সংখ্যা না হওয়ার জন্য এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য নয়। আচ্ছা, আরো কয়েকটা উদাহরণ দেখি। 2, 5, 7, 9, 3, 2 একটা সংখ্যা মনে করুন। আচ্ছা, 7, 3, 2, 1, 4, 0 একটা সংখ্যা মনে করুন। 5, 7, 3, 2, 4, 5, 9, 1, 4, 3, 2, 7, 1, 1, 5, 3 এত বড় একটা সংখ্যা। এর চেয়ে বড় আরো সংখ্যাও আমি নিয়ে দিতে পারি, দেখতে পারি, সেটাও কিন্তু বলতে আমার বেশি সময় লাগবে না বিভাজ্য হবে কিনা। যাই হোক, যেমন ধর এই যে সংখ্যাটার কথা যদি বলি, এর শেষে কি সংখ্যা আছে? জোড় সংখ্যা। তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, এর যে শেষে কি আছে? শূন্য। শূন্য থাকলে কি বলেছি? বিভাজ্য হবে। তার মানে থাকতে হবে এই সংখ্যাগুলো অথবা শূন্য থাকতে হবে। তাহলে আমাদের এই সংখ্যাগুলো নেই, ঠিক এই শূন্য আছে, তার মানে এটাও 2 দ্বারা বিভাজ্য হবে। এই সংখ্যাটা শেষে কি আছে? 3 আছে, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য হবে না।
এইভাবে আমরা যদি এই নিয়মটা মনে রাখি, যদি কোনো সংখ্যার শেষ সংখ্যা যদি জোড় সংখ্যা হয় বা শেষ সংখ্যা যদি শূন্য হয়, তাহলে সেই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করা যাবে। সংখ্যাটা যদি আমার এখান থেকে বোর্ডের এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত লিখি, তাও আমরা দেখে না দেখেই সঙ্গে সঙ্গে বলতে পারবো যে ওই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবে। এরপরে চলে আসছি আমরা 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম। তিন দ্বারা বিভাজ্যতার নিয়ম কি না, যদি একটা সংখ্যা নিয়ে বললে বুঝতে সুবিধা হবে। যেমন 2, 3, 5, 7, 9 এটা মনে করছি একটা সংখ্যা। এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে কিনা আমরা দেখব। এখন আমরা আলোচনা করছি 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম। এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা দেখতে গেলে আমার কি করতে হবে, এই যে সংখ্যাটা যে অঙ্ক দ্বারা গঠিত সেই অঙ্কগুলোর সমষ্টি বের করতে হবে, মানে যোগফল বের করতে হবে। তাহলে 2 + 3 + 5 + 7 + 9 এর যোগফল কত হয় দেখি। 9 × 7 = 16, 16 আর 5 = 21, 21 আর 3 হচ্ছে 24, 24 আর 2 হচ্ছে 26। এই 26 যেটা পেলাম, যোগফলটা যেটা পেলাম, সেই 26টা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা দেখতে হবে। যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। যদি 26 3 দ্বারা বিভাজ্য না হয় তাহলে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে না। আমরা জানি 26 3 দ্বারা বিভাজ্য নয়। কেন না, 3 × 8 = 24, তারপরে 3 নং 27, তার মানে মাঝে 26টা থেকে যাচ্ছে, 26টা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না। যেহেতু 26 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এই সংখ্যাটাও আমাদের 3 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, এরকম আরও 2-একটা উদাহরণ নিয়ে আমরা দেখতে পারি। 5, 7, 9, 1 এই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য কিনা দেখবো আমরা। তাহলে 5 আর 7 12, 12 আর 9 হচ্ছে 21, 1 = 22। ঠিক আছে, যোগটা ঠিক করলাম তো। 9 × 1 = 10 আর এধারে 22, এই 12, টোটাল 22। এই 22 সংখ্যাটা আমাদের কি 3 দ্বারা বিভাজ্য? না, এটাও 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এই সংখ্যাটাও আমাদের 3 দ্বারা বিভাজ্য হবে না। ঠিক আছে, এবার আরও একটা সংখ্যা নিই। 2, 4, 4, 2, 1 আরও একটা নিলাম সংখ্যা। এই একটা সংখ্যা নিলাম মনে করছি। এখানে দেখি এর যোগফলগুলো কত হচ্ছে। 2 আর 4 = 6, 6 × 4 = 10, 10 × 2 = 12, 1 = 13। যোগফলটা হচ্ছে 13। 13 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য নয়। আচ্ছা, যেগুলো নিয়েছি সবগুলোই আমাদের 3 দ্বারা বিভাজ্য নয় দেখেছি। এমন একটা সংখ্যা নিই যেটা 3 দ্বারা বিভাজ্য হবে, সেরকম একটা সংখ্যা নিয়ে দেখা যাক। 9, 8, 1, 2, 1 এই একটা সংখ্যা। এটা দেখি কি হয়। এখানে 8 আর 9 = 17, 17 × 1 = 18, 18 আর 2 হচ্ছে 20, 20 আর 1 = 21, এদের যোগফল হচ্ছে 21। তাহলে 21টা আমাদের 3 দ্বারা বিভাজ্য। 21টা যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা এই নিয়মটা মনে রাখলে সহজেই যত বড় অঙ্কই হোক না কেন, মানে যত বড় সংখ্যাই হোক না কেন, সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে কিনা আমরা সহজে বলে দিতে পারবো। এরপরে চলে আসি তাহলে 4 দ্বারা বিভাজ্যতার কি নিয়ম আছে। কোনো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে কিনা সেটা দেখতে গেলে আমাদেরকে দেখতে হবে ওই সংখ্যাটার শেষ দুটো অঙ্ক। শেষ দুটো অঙ্ক দিয়ে যে সংখ্যাটা তৈরি হয়েছে সেই সংখ্যাটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় বা শেষ দুটো অঙ্ক যদি শূন্য থাকে, তাহলে ওই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। যেমন 4, 5, 6, 2, 9, 7 এই একটা সংখ্যা। 4, 2, 8, 1, 5, 3 এই একটা সংখ্যা। আচ্ছা, 9, 2, 7, 3, 2, 1, 4, 3, 2, 0, 0, 5, 3, 0, 0, 2, 1, 5, 3, 5, 4, 4, 4, 4, 3, 4, 4, 2, 1 এরকম কিছু সংখ্যা আমরা নিয়েছি।
কোনটা বিভাজ্য 4 দ্বারা, কোনটা বিভাজ্য নয় সেটা আমরা দেখব। সরি, উপরে 3 দ্বারা বিভাজ্যতার নিয়মই রয়ে গেছে লেখাটা, এটা চেঞ্জ করব। 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম নিয়ে আমরা এখন আলোচনা করছি। 4 দ্বারা বিভাজ্য, এখানে 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি বললাম না, শেষ দুটো সংখ্যা আমরা দেখব এবং সেই শেষ দুটো সংখ্যা, এই যে দুটো সংখ্যা, এই দুটো সংখ্যা, এই দুটো সংখ্যা নিয়ে, দুটো অঙ্ক নিয়ে যে সংখ্যাটা তৈরি হয়েছে, এখানে দুটো অঙ্ক নিয়ে কি সংখ্যা তৈরি হয়েছে? 97। আমাকে দেখতে হবে 97টা 4 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে 97টা আমাদের কি 4 দ্বারা বিভাজ্য? 97 4 দ্বারা বিভাজ্য নয় আমরা জানি। তাহলে যেহেতু বিভাজ্য নয়, তাহলে আমাদের এই পুরো সংখ্যাটাই আর 4 দ্বারা বিভাজ্য হবে না। এখানে শেষ অঙ্ক দুটি দিয়ে যে সংখ্যাটি তৈরি হয়েছে সেটি হচ্ছে 53, এটিও 4 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এই সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হবে না। এখানে শেষ অঙ্ক দুটি দিয়ে যে সংখ্যাটি তৈরি হয়েছে সেটা হচ্ছে 32, 32 4 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, এখানে শেষ দুটো অঙ্ক দিয়ে, শেষ দুটো অঙ্ক শূন্য আছে, শেষ দুটো অঙ্ক যদি শূন্য থাকে তাহলে সেই সংখ্যাও কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে, তার মানে এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। এখানে বাকি পরের দুটো যে উদাহরণ দেওয়া হয়েছে এটা তাহলে হবে, আচ্ছা এই যে এখানে 21 4 দ্বারা বিভাজ্য নয়, তার মানে এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য নয়। এখানে 21 আছে, শেষ দুটো অঙ্ক দিয়ে যে সংখ্যা তৈরি হয়েছে সেটা হচ্ছে 21, 21 যেহেতু 4 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এই সংখ্যাটাও 4 দ্বারা বিভাজ্য হবে না। সহজেই আমরা এই নিয়মটা মনে রেখে বা এই কৌশলটা মনে রেখে আমরা সহজেই বলে দিতে পারবো কোন সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে এবং কোন সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে না। এই হয়ে গেল আমাদের 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম। এরপরে আমরা শিখে নেব 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি আছে। 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম, শেষ অঙ্কটা 5 অথবা 0 থাকতে হবে। শেষ অঙ্ক যে যত বড় অঙ্কই হোক না কেন, সংখ্যাই হোক না কেন, সেই সংখ্যাটার শেষ অঙ্কটা হতে হবে 5 অথবা 0। যদি 5 অথবা 0 হয় তাহলে সেই সংখ্যাটা আমাদের 5 দ্বারা বিভাজ্য হবে। যেমন 2 3 7 5 3 1, 2 4 3 2 1 5 3, 5 5 5 6 5 3 2, 3 4 3 2 7 3 7 2 0, 5 4 3 2 5 1 0 0 5 0 2 5। এরকম কিছু আমি সংখ্যা নিয়েছি এখানে। এরপরে আমি যে নিয়ম জানি সেই নিয়ম দিয়ে দেখব এরা কোনটা হবে 5 দ্বারা বিভাজ্য, কোনটা হবে সরি 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম। এটা এখানে আমরা আলোচনা করছি 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম। উপরে লেখা ছিল 4 দ্বারা, 4 দ্বারা আমরা অলরেডি আগে শিখে গেছি, এখন 5 দ্বারা দেখে নেব। 5 দ্বারা বিভাজ্য হতে হলে সেই সংখ্যাটার শেষে 5 অথবা 0 থাকতে হবে। এখানে এই সংখ্যাটির শেষে 1 আছে, যেহেতু 5 বা 0 নেই তাহলে এটা 5 দ্বারা বিভাজ্য হবে না। এর শেষ যে সংখ্যা সেটা 3, তাহলে এটাও 5 বা 0 নয়, এটাও 5 দ্বারা বিভাজ্য হবে না। এর শেষ যে সংখ্যা 2, এটাও 5 বা 0 নয়, তাহলে এটাও 5 দ্বারা বিভাজ্য হবে না। এইখানে যে সংখ্যা সেটা শেষে 0 আছে, 0 বা 5 থাকলে 5 দ্বারা বিভাজ্য হবে সংখ্যাটি, তাহলে যেহেতু শেষ অঙ্ক 0 তাহলে এটা 5 দ্বারা বিভাজ্য হবে। এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার শেষে 5 আছে, 5 থাকলে পুরো সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে, তাহলে এটা অবশ্যই 5 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, এখানে পরের যে সংখ্যাটা সেটা শেষে 5 আছে, তাহলে 5 থাকলে শেষ অঙ্ক 5 হলে সেই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই নিয়ম অনুযায়ী আমাদের এই সংখ্যাটাও 5 দ্বারা বিভাজ্য হবে। আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু মানে যে আমি বলে দিচ্ছি গল্পের ছলে এমনটা নয়, এটা বাস্তবে সত্যি সম্ভব এবং এগুলো ভাগ করে দেখলেই প্রত্যেকটার ক্ষেত্রে সত্য হবে, সত্য এগুলো ভাগ করা যাবে, সেইভাবেই নিয়মগুলো তৈরি। আচ্ছা, তাহলে আমরা তখন পর্যন্ত 5 পর্যন্ত কোন কোন সংখ্যাকে ভাগ করা যাবে, ভাগ করা যাবে না সংখ্যাটা দেখে বা সহজে ছোট্ট অল্প একটু ক্যালকুলেশন করে যাতে বলে দিতে পারি সেরকম কিছু নিয়ম শিখলাম। এর পরবর্তীকালে আমরা যেটা শিখব সেটা হচ্ছে 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম।
এরপরে আসছে আমাদের 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 6 দ্বারা কোন কোন সংখ্যা বিভাজ্য হবে। 6 দ্বারা কোনো সংখ্যা বিভাজ্য হতে গেলে সেই সংখ্যাটা দুটো নিয়ম। প্রথম কথা, 2 দ্বারা বিভাজ্য হতে হবে, আর 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তার মানে সোজা কথায় কোনো সংখ্যা যদি একই সঙ্গে 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি আমি 2 দ্বারা বিভাজ্য করি, 3 দ্বারা বিভাজ্য করি, তাহলে 6টা জানার দরকারটা কি? 6টা জানার দরকার এই জন্যই আছে, আমরা এই যে বিভাজ্যতার নিয়মটা জানি কি জন্য, জানার প্রয়োজন কি জন্য? এটা জানার প্রয়োজন আছে আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য, কাটাকুটি করার সুবিধা হওয়ার জন্য আমরা নিয়মটা জেনে রাখলে সুবিধা হবে। তো যদি আমি দেখি যে সংখ্যাটা 2 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য, তখন আমি কি করব? সংখ্যাটাকে 2, 3 দ্বারা ভাগ না করে বা কাটাকুটি না করে ডাইরেক্ট 6 দিয়ে কাটাকুটি করব। তাহলে কি আমার সময়টা বেঁচে যাবে কিছুটা, সেই জন্য নিয়মটা জানা। তো যাই হোক, আমরা দেখে নিই এবারে কোন কোন সংখ্যাগুলো 6 দ্বারা বিভাজ্য হচ্ছে এবং হচ্ছে না। তাহলে 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি বললাম না, কোনো সংখ্যা যদি 2 দ্বারা একই সঙ্গে 2 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যা অবশ্যই 6 দ্বারা বিভাজ্য হবে। দেখা যাক, আমরা কিছু সংখ্যা লিখি 2, 4, 5, 7, 9, 1, 4, 3, 2, 5, 1, 7, 3, 2, 4, 2, 3টে লিখলাম, আর লিখছি না। এবার এই সংখ্যাটা যত বড়ই হোক তার সঙ্গে কিছু যায় আসে না, আমাদের নিয়ম যদি মানে তাহলে হয়ে যাবে। এখানে এই সংখ্যাটা আমি প্রথমেই দেখতে পাচ্ছি এটা 2 দ্বারা বিভাজ্য নয়। যেহেতু 2 দ্বারা বিভাজ্য নয়, 3 দ্বারা যদি বিভাজ্য হয়েও থাকে তবু এটা 6 দ্বারা বিভাজ্য হবে না, দুটো দ্বারাই হতে হবে, তবে 6 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, এই সংখ্যাটা এরও শেষে জোড় সংখ্যা নেই। আমি 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম বলেছি, শেষে জোড় সংখ্যা থাকতে হবে কিংবা শূন্য থাকতে হবে। যেহেতু শেষে শূন্য বা জোড় সংখ্যা নেই, এটাও কিন্তু 2 দ্বারা বিভাজ্য নয়। আর যেহেতু 2 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটা অবশ্যই 6 দ্বারাও বিভাজ্য নয়। পরের সংখ্যায় চলে যাই। এখানে হচ্ছে আমাদের শেষে জোড় সংখ্যা আছে 2। যেহেতু শেষে জোড় সংখ্যা আছে, এটি কিন্তু 2 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য হবে কিনা সেটা যদি আমরা দেখতে পারি তাহলে বলতে পারবো 6 দ্বারা বিভাজ্য হবে কিনা। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি না, এর অঙ্কগুলোকে যোগ করতে হবে আমাদের। যোগফলটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে এবং সেক্ষেত্রে 6 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তাহলে যোগফলটা কি হয় দেখা যাক। 7 আর 3 10, 10 2 12, 12 আর 4 হচ্ছে 16, 16 আর 2 হচ্ছে 18। তাহলে যেহেতু 18 হচ্ছে যোগফল, এর যোগফলটা যেহেতু 18, তাহলে কি হচ্ছে, এটা কিন্তু আমাদের 3 দ্বারা বিভাজ্য। যেহেতু 3 দ্বারা বিভাজ্য সংখ্যাটা, আবার এখানে জোড় সংখ্যা থাকার জন্য 2 দ্বারা বিভাজ্য হয়েছে, একই সঙ্গে 2 এবং 3 দ্বারা বিভাজ্য, তার জন্য এই সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। কি বললাম, এই সংখ্যাটার ক্ষেত্রে দেখলাম আমরা সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য কেন না, শেষে জোড় সংখ্যা আছে। 3 দ্বারা বিভাজ্য কেন, এদের যোগফলটা 18, 18 3 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। একই সঙ্গে সংখ্যাটি 2 এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ার কারণে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। এরকমভাবে আমরা সহজে 6 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা বের করতে পারবো। আমরা আরও যদি একটা সংখ্যা নিই, দেখা যাক 3, 2, 7, 4, 2, এই একটা সংখ্যা নিলাম। এটা দেখি কি হয়। বা 4, 2 একবার নিয়েছিলাম, এটা 4, 4 নিয়ে নিলাম। 4, 4 নিয়ে দেখা যাক কি হয়। এখানে এই সংখ্যাটার ক্ষেত্রে শেষে কি আছে, জোড় সংখ্যা আছে। জোড় সংখ্যা থাকার জন্য এটা 2 দ্বারা বিভাজ্য। প্রথমে 3 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য কি করতে হবে, যোগফলটা কত হচ্ছে দেখতে হবে। তাহলে 7 3 10 2 12, 12 4 16, 16 আর 4 20, 20 কিন্তু আমাদের 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে যেহেতু 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এই সংখ্যাটা আমাদের 6 দ্বারা বিভাজ্য হবে না। এটা আমাদের 6 দ্বারা বিভাজ্য হবে না। ঠিক আছে, আর একটা উদাহরণ নিয়ে দেখা যেতে পারে, যেমন 2 3 7 2 4, এই একটা সংখ্যা। এই সংখ্যাটার ক্ষেত্রে শেষে এরও জোড় সংখ্যা আছে। জোড় সংখ্যা থাকা যেন 2 দ্বারা বিভাজ্য। যোগফলটা কি হয় দেখি। 3 2 5, 7 5 12, 12 আর 2 14, 14 4 18, এদের যোগফলটা কত হচ্ছে 18। 18 হওয়া মানে কি, এটা কি 3 দ্বারা বিভাজ্য। যেহেতু এটা 3 দ্বারা বিভাজ্য, তাহলে একই সঙ্গে সংখ্যাটা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ার কারণে এই সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে।
ঠিক আছে, যাই হোক মোটামুটি আমরা 6 দ্বারা বিভাজ্যতার নিয়মটা একটু বেশি সময় ধরে আলোচনা করলাম। আগেরগুলোর থেকে যেহেতু দুটো নিয়ম ফলো করতে হচ্ছে, বেশ কয়েকটা উদাহরণ দিয়ে জিনিসটা দেখলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন বা পেরেছ। এরপরে আমরা পরের নিয়মে চলে যাব। তো এই প্রসঙ্গে একটা কথা বলি, আমরা এই যে 6 পর্যন্ত নিয়মগুলো জানলাম, এগুলো কিন্তু অনেকেরই জানা, বেশিরভাগেরই জানা, কারো কারো জানা নেই হয়তো, তারা দেখে নেবেন। একটু একটু সহজ সরলভাবে জিনিসটা মনে রাখলেই আমরা সহজে অনেক ক্যালকুলেশনের জন্য যে আমাদের সময় লাগে সেই সময়টা বাঁচিয়ে নিতে পারবো। এরপরে যেটা জানবো সেটা গুরুত্বপূর্ণ, এই নিয়মটা অনেকেরই জানা নেই, সেই জন্য এটা একটু ভালো করে বুঝবেন, তাহলে সুবিধা হবে অনেক। সেটা হচ্ছে কি 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি, নিয়ম না ফলো করে ভাগ করে করে দেখতে যাই। যে কোনো সংখ্যার ক্ষেত্রেই আমরা নিয়ম ফলো না করে যদি ভাগ করতে যাই, ভাগ করতে গেলে আমাদের সময় বেশি লাগবে, করা যাবে না, অনেক সময় লাগবে, কিন্তু এটার ক্ষেত্রে কম সময়ে করা যাবে। তবে এই ক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন হতে পারে যে যদি আমি এইভাবে করি তাহলে বড় সংখ্যার ক্ষেত্রে তো আমার অনেক সময় লেগে যাবে, কিন্তু না, বেশি সময় লাগবে না, ভাগ করার চেয়ে অনেক কম সময় লাগবে। সেটা আমরা কয়েকটা উদাহরণ দিয়ে বুঝলেই বুঝতে পারবো। তো আগে নিয়মটা বলি, একটা সংখ্যা নিই দিয়ে বোঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন 2, 3, 4, 7, ছোট্ট একটা সংখ্যা নিয়ে দেখছি। প্রথমে যেটা করতে হবে, 7 দিয়ে বিভাজ্যতার নিয়ম যাচাই করতে গেলে কি করতে হবে না, শেষের সংখ্যাটা ডবল বাকি সংখ্যাগুলো থেকে বিয়োগ করতে হবে। 7 দুগুণে কত হয় 14, তাহলে 14 এই বাকি সংখ্যাটা থেকে বিয়োগ করব। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 2, বিয়োগ করলে এটা হচ্ছে 2, 220 হলো। 220টা 7 দ্বারা বিভাজ্য কিনা আমি জানি না, যদি 220টা 7 দ্বারা বিভাজ্য হতো তাহলে এই সংখ্যাটাও 7 দ্বারা বিভাজ্য হতো। মানে এখানে নিয়মটা হচ্ছে কি, নিয়মটা হচ্ছে শেষ সংখ্যাটাকে ডবল করে শেষ সংখ্যাটা বাদ দিয়ে বাকি যে সংখ্যাগুলো আছে তাদের থেকে বিয়োগ করব। যে বিয়োগফলটা পাবো সেই বিয়োগফলটা যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে মেন সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হবে। যেহেতু এটা আমি বুঝতে পারছি না সহজে 7 দ্বারা বিভাজ্য হবে কিনা, তাহলে এর উপরেও আমি ওই নিয়মটা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, শূন্যের ডবল কি হয় 0, শূন্যের ডবল যদি 0 হয় তাহলে 0 যদি বিয়োগ করি এখান থেকে ঘুরে ফিরে কি আসবে, 220 আসবে। তাহলে এক্ষেত্রে তো আমার করা যাচ্ছে না, আমি একটা এমন সংখ্যা নিয়ে ফেলেছি যেটার ক্ষেত্রে আমার করতে গিয়ে প্রবলেম আসছে। এটা তাহলে আমাকে 220টা ভাগ করেই দেখতে হবে। 220টা যদি ভাগ করা যায় 7 দিয়ে তাহলে ওটাকে ভাগ করা যাবে। আমি সহজেই দেখে বুঝতে পারছি 220টা কিন্তু 7 দ্বারা বিভাজ্য হবে না, কারণ 3 7 21, ঠিক আছে, 3 7 21 করলে আমার এখানে কত থাকছে, 10 থাকছে। 10 থাকা মানে আমার সেটাকে আর 7 দিয়ে ভাগ করতে পারছি না, বিভাজ্য হচ্ছে না। তাহলে আমি যে নিয়মটা ফলো করতে চাইছিলাম এমন একটা উদাহরণ নিয়ে ফেলেছি, সহজে সেটা বোঝাতে পারলাম না। যাই হোক, অন্য একটা উদাহরণ নিয়ে বোঝাবো। এখানে যেটা করতে হবে, যেহেতু 0 ডবল 0ই হচ্ছে 2 দিয়ে গুণ করলে এবং বিয়োগ করলে ওটাই ফিরে আসছে, তাহলে আমাকে এখানেই দেখে নিতে হবে 7 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। এটা 7 দ্বারা বিভাজ্য হচ্ছে না, অতএব এই 2347 এটাও 7 দ্বারা বিভাজ্য হবে না। ঠিক আছে, অন্য একটা উদাহরণ নিই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। এরপরে 5 7 3 2 এটা মনে করছি নিলাম। এখান থেকে 2 এর ডবল কি 4, তাহলে এখানে 4টা বিয়োগ করবো এখান থেকে, এটা হলো 9 6 5। এই যে সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য কিনা বুঝতে পারছি না, তাহলে শেষ সংখ্যা 9, 9 এর ডবল 18, এখান থেকে বিয়োগ করব বাকি সংখ্যাটা থেকে, তাহলে কত হলো, এটা থাকছে 8 8 8 16, 8 থাকছে 1, তাহলে 3 8 30। এরপরে কিন্তু আমি বুঝতে পারছি যে 38টা কিন্তু আমার 7 দ্বারা বিভাজ্য নয়। যেহেতু 38টা 7 দ্বারা বিভাজ্য নয়, আমার কিন্তু এই সংখ্যাটাও 7 দ্বারা বিভাজ্য হবে না। এটা কি সবাই বুঝতে পেরেছেন বা বুঝতে পেরেছ? আরেকবার বলি, কি করতে হবে, সংখ্যাটার শেষ অঙ্কটাকে দ্বিগুণ করতে হবে, দ্বিগুণ করে ওই সংখ্যাটাকে বাদ দিয়ে বাকি যে সংখ্যাটা থাকছে সেইটা থেকে বিয়োগ করতে হবে। তাহলে শেষ সংখ্যা 2, 2 থেকে আমি 2 এর দ্বিগুণ 4, বাকি সংখ্যাটা থেকে বিয়োগ করেছি, হয়েছে 569। 569 7 দ্বারা বিভাজ্য কিনা জানা নেই। আবার শেষ সংখ্যা কি 9, 9 এর দ্বিগুণ করা হয়েছে 18, বাকি সংখ্যা 56 থেকে 18 বিয়োগ করা হয়েছে 38 হয়েছে। 38 সংখ্যাটা যেহেতু 7 দ্বারা বিভাজ্য নয়, সেই জন্য আমাদের এটাও 7 দ্বারা বিভাজ্য নয়, এবং সেই শর্তেই মূল সংখ্যাটাও 7 দ্বারা বিভাজ্য নয়। অনেকের মনে প্রশ্ন হতে পারে, এইভাবে বড় সংখ্যা যখন হবে ক্যালকুলেশন করে যেতে যেতে
আমাদের তো অনেক সময় লেগে যাবে। না, সময় বেশি লাগবে না, আমি একটা বড় সংখ্যা দিয়ে করে দেখাচ্ছি। ভাগ করে করলে যে সময় লাগার কথা তার চেয়ে কিন্তু অনেক কম সময়ে অনেক সহজেই হয়ে যাবে। আমি এটা বুঝিয়ে বুঝিয়ে বলছি বলে আমার অনেক সময় লাগছে। ঠিক আছে, 2 3 7 9 11 1 1 1 4 3 2 এই সংখ্যাটা। ঠিক আছে, বা এত বড় সংখ্যা নিলে হয়তো সময় লাগবেই, আমি আর একটু ছোট নিতে পারতাম। তো দেখা যাক, ভাগ করে দেখাচ্ছে তো এই সংখ্যাটাকে ভাগ করে দেখতে যাচ্ছে, আমি মনে হয় ওইভাবে যোগ করলে সহজে চলে আসবে। আচ্ছা, এখানে আমরা 2 এর ডবল 4 নিলাম, এটাকে বাদ দিয়ে দিলাম, 2 এর ডবল 4 নিলাম। 4 নিলে কত হচ্ছে এখানে 9 9 থাকলে এবারে এখানে হচ্ছে 1 3 1 1 1 9 7 3 2। এবারে 9 এর ডবল, এটা বাদ চলে যাবে, 9 এর ডবল 18, 8 কত দিতে 13, 5 দিতে হাতে থাকলো 1, 2 2 কত দিতে 11, 9 দিতে হাতে থাকলো 1, মিলে গেল 0, 1 9 7 3 2। এখান থেকে আবার এটা বাদ চলে যাবে, 10 বিয়োগ হবে এখান থেকে, থাকবে কি 9, 1 কত দিতে 10, 9 দিতে হাতে থাকলো 1, মিলে গেল 0, 9 7 3 2। এটা থেকে আবার 9 এটা বাদ চলে যাবে, 9টা, 9 এর ডবল 18 বিয়োগ হবে এখান থেকে, তাহলে থাকলো কি আমাদের 9 কত দিতে 18, 9 দিতে হাতে থাকলো 1, সরি এটা 18, 9 কত দিতে 8 কত দিতে 9 1 দিতে, এখানে হচ্ছে 1 কত দিতে 10, 9 দিতে হাতে থাকলো 1, এটা হচ্ছে 8, এখানে 7 3 2। এরপরে 1 এর ডবল, এটা বাদ চলে যাবে, 1 এর ডবল 2 বিয়োগ হবে এখান থেকে, তাহলে 7 8 7 3 2। আবার 7টা বাদ চলে যাবে, 7 এর ডবল 14 বিয়োগ হবে, এখানে হয়ে গেল 4 6 3 2। যেটা পেলাম সেটা হচ্ছে 2 3 6 4, এটা এবারে বাদ চলে যাবে, 8 এখান থেকে বিয়োগ হবে, 8 কত 16, 8 দিতে হাতে থাকলো 1, তাহলে 2 2। এরপরে এইটা বাদ চলে যাবে, 8 দুগুণে 16 বিয়োগ হবে, বিয়োগ করলে থাকবে আমাদের 6। 6টা আমাদের 7 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, 6টা যেহেতু 7 দ্বারা বিভাজ্য নয়, তাহলে আমাদের এই সংখ্যাটাও, মেন যে সংখ্যাটা, এখানে যে সংখ্যাগুলো পেয়েছি কেউই 7 দ্বারা বিভাজ্য হবে না, এবং শেষমেশ আমাদের যেই সংখ্যাটা সেটাও কিন্তু 7 দ্বারা বিভাজ্য হবে না। এবারে একটা জিনিস আসছে যে এত বড় সংখ্যা নেওয়ার জন্য আমার যে বিয়োগ করে গুণ করে সময়টা গেল, ভাগ করলে হয়তো কম সময় লাগতো, কিন্তু সেটা আমার এত বড় সংখ্যার ক্ষেত্রে প্রয়োজন হবে না। ছোটোখাটো যে সংখ্যাগুলো, ছোটোখাটো কেন, 5টা 7টা 6টা পর্যন্ত সংখ্যাগুলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু সহজেই আমরা বলে দিতে পারবো 7 দ্বারা বিভাজ্য হবে কিনা। 7 দ্বারা বিভাজ্যতার নিয়মটা আশা করি বোঝাতে পেরেছি, বা যদি বুঝতে অসুবিধা আছে আমরা আরও একটা উদাহরণ নিয়ে দেখতে পারি। এটা বড় সংখ্যার ক্ষেত্রে দেখালাম যে বড় সংখ্যার ক্ষেত্রে হবে কিনা বা কিভাবে করা যাবে। এখন যদি আমরা একটা ছোট সংখ্যা নিই তুলনামূলক, সেটার ক্ষেত্রে আরেকবার করে দেখাই, যেমন আগে একটা দেখিয়েছিলাম, তাহলে হয়তো বুঝতে আরও সুবিধা হবে। যাদের যাদের মনে বোঝার সমস্যাটা থেকে গেল তাদের জন্য আরেকবার আমি দেখাচ্ছি। 2 3 4 7 9 এই একটা সংখ্যা, এটা 7 দ্বারা বিভাজ্য হবে কিনা। এখানে তাহলে শেষ সংখ্যা 9 বাদ দিয়ে দিলাম, 18, 9 এর ডবল 18 বিয়োগ করবো এখান থেকে। এখানে হচ্ছে 8 কত দিতে 17, 9 দিতে হাতে থাকলো 1, 2 কত দিতে 4, 2 দিতে, তারপরে 3 2। এরপর একইভাবে এই শেষ সংখ্যা বাদ চলে যাবে, 9 এর ডবল 18 বিয়োগ হবে এখানে। আচ্ছা, 8 কত দিতে 12, 4 দিতে হাতে থাকলো 1, 2 কত দিতে 3, 1 দিতে 2 214। একইভাবে শেষ সংখ্যা এটা বাদ চলে যাবে, এবং এর ডবল 8 বিয়োগ করব আমরা। বিয়োগ করে দিলে আমাদের এখানে থাকবে 8 কত দিতে 11, 8 3 11, 1 13 হলো। এখানে যে 13 পেয়েছি, এই 13টা কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়। 13 7 দ্বারা বিভাজ্য নয়। যেহেতু 13 7 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এই সংখ্যাটিও আমাদের 7 দ্বারা বিভাজ্য নয়। তাহলে কি করছি আরেকবার বলে দিচ্ছি, শেষ সংখ্যা বাদ দেব, শেষ সংখ্যা বাদ দিয়ে যে সংখ্যাটা থাকছে তার থেকে শেষ সংখ্যার ডবল বিয়োগ করব। এরকম ক্রমান্বয়ে করে করে যাব, যেটা পাবো 7-এর চেয়ে বড় যে সংখ্যাটা পাবো, মানে 7-এর ছোট হয়ে গেলে তো 7 দিয়ে বিভাজ্য হবে না, তার আগে বড় যে সংখ্যাটা পাবো সেটা 7 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা দেখব। যদি 7 দ্বারা বিভাজ্য না হয়, তাহলে মূল সংখ্যাটাও 7 দ্বারা বিভাজ্য হবে না। এই হচ্ছিল আমাদের
7 দ্বারা বিভাজ্যতার নিয়ম। এরপরে চলে যাব আমরা 8 দ্বারা বিভাজ্যতার নিয়মে। 7 দ্বারা বিভাজ্যতার নিয়মে যদি কারো কোনো বুঝতে অসুবিধা থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। চেষ্টা করব 7 দ্বারা বিভাজ্যতার জন্য আলাদা করে একটা ভিডিও করার, শুধু 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম নিয়ে বেশ কিছু উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বা প্র্যাকটিস করানোর জন্য চেষ্টা করব। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি আমরা 8 দ্বারা বিভাজ্যতার নিয়মে। কোন কোন সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হবে বা কি কি নিয়ম বা কি কি দেখে বুঝতে পারবো এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে কি না। যেমন এর নিয়মটা হচ্ছে যে শেষ 3টি সংখ্যা, শেষ 3টি অঙ্ক দ্বারা গঠিত যে সংখ্যাটা, সেই সংখ্যাটা যদি 8 দ্বারা বিভাজ্য হয় বা শেষ 3টি অঙ্ক যদি শূন্য থাকে তাহলে সেই সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। কিছু উদাহরণ দিই এবং বোঝাই, উদাহরণ দিয়ে তাহলে বুঝতে সুবিধা হবে। 2 3 5 7 9 2 1 4, 5 3 2 1 5 7, 3 2 1 7 3 2 0 0 0, 7 3 2 1 4 3 2। এই 4টা উদাহরণ দিলাম। এখানে কি বলেছি, নিয়মটা শেষ 3টি অঙ্ক দিয়ে যে সংখ্যাটা তৈরি হচ্ছে সেইটা আমাকে দেখতে হবে। তাহলে শেষ 3টি অঙ্ক দিয়ে এই সংখ্যাটি তৈরি হয়েছে, এখানে এই সংখ্যাটি তৈরি হয়েছে, এখানে এই সংখ্যা তৈরি হয়েছে, এখানে এই সংখ্যা তৈরি হয়েছে। 214, 214 কি আমাদের 8 দ্বারা বিভাজ্য? দেখতে হবে। 8, 8 দুগুণে 16, 5 54, 7 8 56 আর 7 চৌক 42, 7 চৌক 42 আর সরি 6 8 48, 48-এর পরে 7 8 56। তাহলে আমাদের এটা হচ্ছে না, এটাকে আমরা ভাগ করতে পারছি না 214টাকে। যেহেতু 214টাকে আমরা ভাগ করতে পারছি না তাহলে এই সংখ্যাটাও আমাদের 8 দ্বারা বিভাজ্য হবে না। আচ্ছা, এইখানে 157, 157 তো অবশ্যই 8 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এই সংখ্যাও আমাদের 8 দ্বারা বিভাজ্য নয়। এখানে শেষ 3টি সংখ্যা কি আছে? শূন্য আছে। তাহলে সেই জন্য যেহেতু শেষ 3টা শূন্য থাকলে আমাদের সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই সংখ্যাটিও 8 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, এরপরে আমাদের যে পরের সংখ্যা, এতে আমাদের 3টি অঙ্ক দিয়ে যে সংখ্যাটা তৈরি হয়েছে 432, সেই 432 8 দ্বারা বিভাজ্য কিনা আমরা দেখব। যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি, পুরো সংখ্যাটিই আমাদের 8 দ্বারা বিভাজ্য হবে। এখন এখানে আমরা 432 এটাকে ভাগ করি 8 দিয়ে, 8 দিয়ে ভাগ করলে 5 8 40, 3 2টা নামলো, 4 8 32, মানে ভাগ করা গেল, ভাগশেষ কিছু থাকলো না, বিভাজ্য হয়ে গেল। তাহলে যেহেতু 432 এই সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য, তাহলে এই পুরো সংখ্যাটি আমাদের 8 দ্বারা বিভাজ্য হবে। এটা 8 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য পুরো সংখ্যাটি আমাদের 8 দ্বারা বিভাজ্য হবে। এই ছিল আমাদের 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম। এরপরে চলে যাব আমরা 9 দ্বারা বিভাজ্যতার নিয়মে। নয় দ্বারা বিভাজ্যতার নিয়ম। 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম খুব সহজ, এটা 3 দ্বারা বিভাজ্যতার নিয়মের অনুরূপ, একই রকম। কি না, আমাদের যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার সমস্ত অঙ্কগুলোকে যোগ করব, যোগ করার পরে সেই যোগফলটা যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে অবশ্যই সেটা পুরো সংখ্যাটাই 9 দ্বারা বিভাজ্য হবে। যেমন 3 2 4 7 5 3 এই একটা সংখ্যা, এই সংখ্যাটা আমাদের 9 দ্বারা বিভাজ্য হবে কিনা আমরা দেখব। তাহলে এর অঙ্কগুলোর যোগফল কত? 3 + 2 + 4 + 7 + 5 + 3 কত হয় দেখা যাক। 3 2 5, 5 4 9, 9 7 16, 16 আর 5 21, 21 আর 3 হচ্ছে 24। এই 24 সংখ্যাটি কিন্তু আমাদের 9 দ্বারা বিভাজ্য নয়। যেহেতু এটি 9 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এই পুরো সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে না। ঠিক আছে, আরও বেশ কয়েকটা উদাহরণ দিই বা দেখি উদাহরণ নিয়ে কি হয়। যেমন 7 5 7 3 2 4 1 এই সংখ্যাটা হয় কিনা দেখি। এর ক্ষেত্রে আমাদের যোগফল বের করতে হবে। যোগফল কি হবে? 7 5 12, 12 3 15, 15 দিয়ে
17, 17 আর 4 হচ্ছে 21, 21 একে 22। তাহলে 22 মানে কি? এটা তো 9 দ্বারা বিভাজ্য নয়, এটা যেহেতু 9 দ্বারা বিভাজ্য নয়, এই সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, আচ্ছা এরপর আরো দেখি 9, 9, 3, 4, 3, 5, 2 এই একটা সংখ্যা মনে করছি। ঠিক আছে, এটা একটু 3 নিয়ে নিই 2 এর জায়গায়, তারপরে দেখি এই সংখ্যাগুলো সব যোগ করি। যোগ করলে কি হবে? 9, 9, 18, 18 আর 3 হচ্ছে 21, 21 আর 4 হচ্ছে 27, 27 আর 3 30, 30 আর 5 হচ্ছে 35, 35 আর 3 হচ্ছে 38। ঠিক আছে, যেহেতু 38 হয়ে গেল, 38 হয়ে যাওয়া মানে এই 38 তো আমাদের কোনোভাবেই 9 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এই সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য নয়। আরও একটা উদাহরণ দিই, এখানে আমরা দেখছি 3, 5, 4, 3, 9, 4, 5 এই একটা সংখ্যা। এটার ক্ষেত্রে কি হয় দেখি। এর ক্ষেত্রে যোগফলগুলো কত হয়? 5, 3, 8, 8, 4, 12, 12, 3, 15, 15 আর 9 হচ্ছে 24, 24 আর 4 হচ্ছে 28, 28 আর 5 হচ্ছে 33। ঠিক আছে, যোগটা ঠিক করলাম তো? 5 আর 3 8, 8 4 12, 12 3 15, 15 4 হচ্ছে 15, 9 হচ্ছে 24, 24 আর 4 28, 28 আর 5 33। তাহলে এটা 33 হলো। 33 যেহেতু আমাদের 9 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটাও 9 দ্বারা বিভাজ্য হবে না। ঠিক আছে, এরপরে করি 5, 4, 9, 4, 5 এই একটা সংখ্যা। এই সংখ্যাটা দেখি এর ক্ষেত্রে কি হয়। মানে আরও একটা উদাহরণ নিলাম এই জন্য, এখানে যতগুলো সংখ্যা নিয়েছি কোনোটাই কিন্তু আমাদের 9 দ্বারা বিভাজ্যতার মধ্যে পড়েনি, সেই জন্য আরও একটা উদাহরণ নিলাম। এখানে 5, 4, 9, 9, 9, 18, 18 আর 4 হচ্ছে 22, 22 আর 5 27, এটা 27 হলো আমাদের। 27 যেহেতু আমাদের 9 দ্বারা বিভাজ্য, সেই জন্য এই সংখ্যাটিও আমাদের 9 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, এইভাবে আমরা কোনো সংখ্যা যত বড়ই হোক সেখান থেকে সহজে বের করে নিতে পারবো সেই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে কিনা। এরপরে আমরা চলে যাব আজকে আমাদের আলোচনার একদম শেষ জায়গাতে, অর্থাৎ 10 দ্বারা বিভাজ্যতার যে নিয়ম সেটা জেনে নেব। 10 দ্বারা বিভাজ্যতার নিয়ম সেই বলা না বলা সমান, এটা সবার জানা। যদি কোনো সংখ্যার শেষে 0 থাকে তাহলে সেই সংখ্যা অবশ্যই 10 দ্বারা বিভাজ্য হবে, এটাই নিয়ম 10 দ্বারা বিভাজ্যতার। যেমন 1 দ্বারা বিভাজ্যতার নিয়ম বলেছিলাম সবার জানা, যে কোনো সংখ্যা, পৃথিবীর যে কোনো সংখ্যা 1 দ্বারা বিভাজ্য, সেরকম অনেকটাই তার মতোই সহজ একটা নিয়ম 10 দ্বারা বিভাজ্যতার। সেটা কি না, 10 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে যদি কোনো সংখ্যার শেষে 0 থাকে, যদি কোনো সংখ্যার শেষে 0 থাকে তাহলে সেই সংখ্যা অবশ্যই 10 দ্বারা বিভাজ্য হবে। যেমন 2, 3, 5, 7, 3, 2, 0 এই সংখ্যাটা শেষে 0 আছে, তাহলে শেষে 0 থাকার জন্য এই সংখ্যাটা 10 দ্বারা বিভাজ্য হবে। বোর্ডের এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত সংখ্যা যদি লেখা থাকে শেষে 0 থাকে, সেও 10 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, একটা সংখ্যা শেষে হয়তো অনেক 0 আছে মাঝে, 1, 0, 0, 0, 0, 5, 3, 0, 0, 1, 2, 1 এই যে সংখ্যাটা, এতে কিন্তু শেষে 0 নেই, কিন্তু প্রচুর 0 আছে সংখ্যা, অনেকগুলো 0 আছে এর মাঝে। অনেকগুলো 0 থাকলে হবে না, শেষ সংখ্যাটা 0 হতে হবে, তবেই 10 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটাও আমাদের 10 দ্বারা বিভাজ্যতার নিয়মের মধ্যে পড়বে না। ঠিক আছে, যেহেতু শেষ সংখ্যা 0 নয়। যাই হোক, আজ মোটামুটি আমরা তাহলে 1 থেকে 10 পর্যন্ত বিভাজ্যতার নিয়ম শিখলাম, অর্থাৎ সহজ কৌশল শিখলাম, যার সাহায্যে আমরা দেখে বা অল্প ক্যালকুলেশনের মাধ্যমে বুঝে নিতে পারবো যে ওই সংখ্যাটি, যে সংখ্যাটি আমাকে দেওয়া হয়েছে, সেই সংখ্যাটি 1 দ্বারা বা 2 দ্বারা বা 3 দ্বারা বা 4 দ্বারা বা 5 দ্বারা বা 6 দ্বারা বা 7 দ্বারা বা 8 দ্বারা বা 9 দ্বারা বা 10 দ্বারা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, এবং আদৌ কোনো এই যে সংখ্যাগুলো বললাম 1 থেকে 10 পর্যন্ত, সেই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে কি না সেটা আমরা জানতে পারবো বা বুঝতে পারবো। সেটা দেখেও বলে দিতে পারতে পারি, অনেক সময় ক্যালকুলেশন করারই দরকার হবে না, আবার অনেক ক্ষেত্রে অল্প স্বল্প ক্যালকুলেশন করে বলে দিতে পারবো। যেমন 3 দ্বারা যদি বলি,
একটু ক্যালকুলেশন করতে হবে। 2 দ্বারা যদি বলি, 4 দ্বারা যদি বলি, 8 দ্বারা যদি বলি, 10 দ্বারা যদি বলি, এগুলো কিন্তু আমাদের কোনো ক্যালকুলেশন করতে হবে না, সেগুলো আমরা সংখ্যাটা দেখেই বুঝতে পারবো যে এটা ওই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হবে। যাই হোক, আজকে আমরা এখান পর্যন্তই আলোচনা করলাম। পরবর্তীকালে 11 থেকে পরবর্তী যে সংখ্যাগুলো আছে তাদের দ্বারা বিভাজ্যতার কিছু নিয়ম আছে কি না, বা সেই নিয়মটা কেমন, কিভাবে নিয়মটা অ্যাপ্লাই করা যাবে, বোঝা যাবে, সেই সব নিয়ে আবার আমরা সময় বা সুযোগ হলে আবার আলোচনা করব। আর এই ভিডিওটা আশা করি অনেকেরই কাজে লাগবে। যাদের কাজে লাগবে তারা কমেন্ট করে জানাবেন আদৌ কাজে লাগলো কি না। আর যদি কোনো অসুবিধা হয় বুঝতে কোনো জায়গাতে বা কোনো নিয়মটার ক্ষেত্রে, সেটা অবশ্যই জানাবেন। যেমন বলছিলাম 7এরটার ক্ষেত্রে একটু বেশি কঠিন মনে হলো, তো যদি মনে হয় যে 7এরটা বুঝতে গিয়ে অসুবিধা হচ্ছে জানাবেন। 7এরটা নিয়ে আবার পরবর্তীকালে আলোচনা করা যাবে, বা শুধু স্পেশালি 7এর জন্যই একটা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো, সেটা দেখে আরও ক্লিয়ার হয়ে যাওয়া যাবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। পরবর্তীকালে আবার দেখা হবে আরও কোনো নতুন ভিডিও নিয়ে। ঠিক আছে।